গত বুধবার আমি আপনাদের কাছে বলেছিলাম যে শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধের পূর্বে কর্মযোগ বিষয়ে কি কি বলেছিলেন। তারপর তিনি বললেন অব্যয় যোগের কথা। শ্রীকৃষ্ণ বললেন, আমি পূর্বে আদিত্যকে এই অব্যয় যোগের কথা বলেছিলাম। তারপর আদিত্য মনুকে আর মনু ইক্ষাকুকে সে কথা বলেন, এবং তারপর অন্যান্য রাজর্ষিরাও এই যোগ বৃত্তান্তের কথা জানতে পারেন। অর্জুন বললেন, হে কেশব, আমি তো জানতাম আদিত্যের পরে তোমার জন্ম হয়, তাহলে তুমি কি করে তাকে এই যোগের বিষয় জানালে? তার উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, জন্মের রহস্য তুমি অবগত নও বলে এমন প্রশ্ন করলে অর্জুন। আমি বহুবার জন্মগ্রহণ করেছি, তুমিও বহুবার জন্ম লাভ করেছ, কিন্তু তুমি তা জানো না, অথচ আমি তা জানি। আমি জন্মরহিত, অনশ্বর স্বভাব ও সকলের ঈশ্বর হয়ে নিজের প্রকৃতিকে আশ্রয় করে আত্মমায়ায় জন্মগ্রহণ করি। যে যে সময় ধর্মের বিপ্লব ও অধর্মের প্রাদুর্ভাব হয়, সেই সেই সময় আমি আমার আত্মাকে সৃষ্টি করে থাকি। সাধুদের পরিত্রাণের জন্য, অসাধুদের বিনাশের জন্য, ধর্মের সংস্থাপনের জন্য আমি যুগে যুগে জন্মগ্রহণ করি। যিনি আমার এই অলৌকিক জন্ম, অলৌকিক কর্মের কথা জানেন, তিনি শরীর পরিত্যাগ করে আমাকে লাভ করে থাকেন। তাকে আর বারান্তরে জন্মগ্রহণ করতে হয় না। অনেকে আসক্তি পরিত্যাগ করে, ভয় ক্রোধ পরিহার করে একাগ্র চিত্ত হয়ে জ্ঞান ও তপস্যার দ্বারা শুদ্ধ হয়ে আমার সাযুজ্য লাভ করে থাকেন। যারা যেরূপে আমার ভজনা করে, তারা অনুরূপ ভাবে আমাকে পেয়েও থাকে। যে যাই করুক, সকলকে আমার পুরে আসতেই হয়। এই মনুষ্য লোকে অচিরকালে কর্ম সকল সফল হয়, তাই কর্মফলাকাঙ্ক্ষী মানুষরা ইহলোকে প্রায় দেবতার অর্চনা করে থাকে ফল পাবার জন্য। আমি গুণ ও কর্ম অনুসারে ব্রাহ্মণ প্রভৃতি চারিটি বর্ণের সৃষ্টি করেছি, তবু আমি সংসার বিহীন। আমাকে কর্তা বলে মনে করো না কখনো। কর্ম আমাকে স্পর্শ করতে পারে না, কর্মফলে আমার স্পৃহা নেই। যে ব্যক্তি আমাকে এইভাবে জানতে পারে, তাকে কখনো কর্মবন্ধনে আবদ্ধ হতে হয় না। যিনি কর্মের মধ্যে অকর্ম, অকর্মের মধ্যে কর্ম দর্শন করেন, তিনি সংসারে বুদ্ধিমান, যোগযুক্ত ও সর্বকর্মের অনুষ্ঠাতা। যার সমস্ত কর্মই কামনা বর্জিত, জ্ঞানাগ্নির দ্বারা বিদগ্ধ হয়েছে, জ্ঞানীগণ তাকেই পণ্ডিত বলে স্বীকার করেন। অর্থাৎ যার সমস্ত কর্ম নিষ্কাম, যিনি ফললাভ করার জন্য কর্ম করেন না, কর্তব্যে অবিচলিত নিষ্ঠা রেখে জীবনের কর্ম সংসাধিত করে চলে যান, তিনি প্রকৃত পণ্ডিত। জ্ঞানের অনলে তার সমস্ত কর্ম দগ্ধ হয়ে যায়। কর্মফলের প্রতি বিন্দুমাত্র আসক্তি না রেখে যিনি সংসারে কর্ম করে যান, তার মন ও আত্মা বিশুদ্ধ। তিনি শরীরের দ্বারা কর্মের অনুষ্ঠান করেও পাপভাগী হন না। যিনি যা কিছু লাভ অলাভ হোক না কেন, তাতেই সন্তুষ্ট থাকেন। শীত গ্রীষ্ম, সুখ দুঃখ, দ্বন্দ্ব মিলন সমানভাবে সহ্য করেন। হিংসা বিহীন হয়ে বিচরণ করেন। সিদ্ধি অসিদ্ধি
কে তুল্য জ্ঞান করেন, তিনি কর্ম করেও কর্মবন্ধনে বদ্ধ হন না। যজ্ঞবেত্তা যজ্ঞের দ্বারা নিষ্পাপ হয়ে যজ্ঞ শেষ রূপ অমৃত ভোজন করে সনাতন ব্রহ্মকে লাভ করেন। কিন্তু যজ্ঞবিহীন ব্যক্তি পরলোকের কথা জুড়ে থাক, ইহলোকেও কোনো কিছু লাভ করেন না। আবার দ্রব্যময় দৈব যজ্ঞ অপেক্ষা জ্ঞান যজ্ঞই শ্রেষ্ঠ। জ্ঞান যজ্ঞ যজ্ঞ। হে ধনঞ্জয়, তুমি প্রণিপাতের দ্বারা, প্রশ্নের দ্বারা, সেবার দ্বারা প্রকৃত জ্ঞান লাভ করো, তত্ত্বদর্শী হও। জ্ঞানীরা তোমাকে উপদেশ দান করবেন। জ্ঞান লাভ করলে তুমি আর যুদ্ধে, বন্ধু বা আত্মীয় বধজনিত মোহেতে অভিভূত হবে না। তখন নিজেকে এবং সর্বভূতকে অভিন্ন অবলোকন করবে এবং পরিশেষে পরমায়া ও আত্মাতে তোমার অভিন্ন বোধ জন্মাবে। এইটুকু যেন ধনঞ্জয়, যে ইহলোকে জ্ঞানের চেয়ে শুদ্ধিকর আর কিছু নেই। যেমন প্রজ্বলিত হুতাসন কাষ্ঠকে ভস্মীভূত করে, তেমনি জ্ঞানও সমস্ত কর্মকে ভস্মীভূত করে। তুমি তো তোমার কর্তব্য কর্ম করছো, কর্তব্য কর্মের জন্য যা কিছু প্রয়োজন করে যাও, তাতে তোমার লাভও হতে পারে, অলাভ হতে পারে। তুমি তুচ্ছ জ্ঞান করবে, দুটোই সমান। যারা জ্ঞানহীন তারা কিন্তু ওর হিসাব করে। গুরুর উপদেশে যারা শ্রদ্ধাহীন তারাও হিসাব করে। ঈশ্বরের অস্তিত্বে যারা সংশয়ী তারা দেখবে মহা অসুখী। তাদের ইহলোক পরলোক কোন লোকে সুখ নেই। অর্জুন তখন শ্রীকৃষ্ণের কথাগুলি মনে মনে চিন্তা করতে লাগলেন। তারপর বললেন, হে কৃষ্ণ, তুমি কর্ম সন্ন্যাস আর কর্মযোগ এই দুটো বিষয়ের কথা বললে। আচ্ছা, এর মধ্যে কোনটা শ্রেষ্ঠ বলো? শ্রীকৃষ্ণ তার উত্তরে বললেন, হে অর্জুন, কর্মত্যাগ ও কর্মযোগ এই দুটির মধ্যে যে কোনোটি অবলম্বন করলেই মুক্তি পাওয়া যায়, ঠিক। তবে তার মধ্যে কর্মযোগী শ্রেষ্ঠ। যার মনে কোনো আকাঙ্ক্ষা নেই, যিনি কারুর প্রতি হিংসা পোষণ করেন না, তিনি নিত্য সন্ন্যাসী। তিনি সংসারের থেকেও, সংসার বন্ধন থেকে মুক্তি লাভ করেন। সন্ন্যাস আর যোগ এই দুইয়ের সমন্বয় ঘটে তার চরিত্রে। সন্ন্যাসীরাই যে শুধু মোক্ষ লাভ করেন তা নয়, কর্মযোগীরা সন্ন্যাসী হয়েও মোক্ষ প্রাপ্ত হন। কর্মযোগ ছাড়া শুধু সন্ন্যাস দুঃখ প্রাপ্তির কারণ। কর্মযোগযুক্ত ব্যক্তি সন্ন্যাসী হয়ে অচিরাৎ ব্রহ্ম লাভ করেন বিশুদ্ধ চিত্তে। লোকযাত্রা নির্বাহ করার জন্য কর্মযোগী পুরুষরা সংসারে কাজ করেন বলে তারা কর্মে লিপ্ত বা আসক্ত হয়ে পড়েন না। এরপরে আরো যা যা বলেছিলেন